অত্যন্ত প্রাচীনকালে এক অসুর রাজা ছিলেন হিরণ্যকশিপু। তিনি ভগবান বিষ্ণুর বিরোধী ছিলেন এবং সবার উপরে নিজেকে ঈশ্বর বলে দাবি করতেন। তিনি ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন যে মানুষ, দানব বা পশু কেউই তাকে হত্যা করতে পারবে না, দিন বা রাত নয়, ঘরে বা বাইরে নয়, অস্ত্র বা শস্ত্রে নয়। এতে সে অজেয় হয়ে ওঠে। কিন্তু হিরণ্যকশিপুর ছেলে প্রহ্লাদ ছিল ভগবান বিষ্ণুর ভক্ত। পিতার নিষেধ সত্ত্বেও সে সর্বদা বিষ্ণুর নাম করত। এতে হিরণ্যকশিপু ক্রুদ্ধ হয়ে তাকে নানা অত্যাচার করলেও প্রহ্লাদ অটল ভক্তি থেকে সরে আসেনি। একদিন হিরণ্যকশিপু রাগে জিজ্ঞাসা করল, তোর ঈশ্বর কোথায়? প্রহ্লাদ শান্তভাবে উত্তর দিল, তিনি সর্বত্র। তখন রাজা স্তম্ভে আঘাত করতেই সেখান থেকে প্রকাশ পেলেন ভগবান নরসিংহ, অর্ধেক মানুষ অর্ধেক ময়। প্রাসাদের দোরগোড়ায় নিজের নখ দিয়ে হিরণ্যকশিপুকে বধ করলেন। এতে ব্রহ্মার বড় ভঙ্গ হল না। প্রহ্লাদ রক্ষা পেল এবং সবার সামনে প্রমাণ হল যে সত্য ভক্তি কখনো বিফল হয় না। ভগবান নরসিংহ হলেন ভক্তের আরতি শোনার এবং ধর্ম রক্ষার প্রতীক।